হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ওদিকে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়েছি। তো ঝাড় দিয়ে ব্রাশটা নিয়ে যখনই বাইরে বেরালাম তো দেখি পায়রাগুলো উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে। আর আকাশের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নেই, এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা একটু বোঝা যাচ্ছে না। যদি কিনা আকাশের দিকে তাকানো হয় তাহলে ওই যে ফিসফিসে যে বৃষ্টিটা সেটা হচ্ছে। তো সেটা দেখে ভাবছি যে উঠোনটা ঝাড় দেবো কি দেবো না, তো দোনোমনোই আছি। আর আমাদের গ্রামে তো সকালবেলা উঠে আগে বাসি উঠোন ঝাড় দিতে হবে, বাসি ঘর ঝাড় দিতে হবে, দূরে জল দিতে হবে। তো যাই হোক, বাসি ঘর বারান্দা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, দূরটায় এখনও জল দেয়নি। তো উঠোনটা ঝাড় না দিয়ে দূরটাতে জল দিতে কেমন যেন লাগছে। তবে আকাশের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম যে আকাশে একটা গম্ভীর ভাব আছে, আর একবার বৃষ্টি হলেও হতে পারে। তো সেইভাবে উঠোনটা ঝাড় না দিয়ে আগে দুয়ারটা ক্লিন করলাম, কেননা দুয়ারটা যদি এমনভাবে নোংরা হয়ে পড়ে থাকে তো মনে করবে না কেউ যে ঘরেতে মানুষ বাস করে। আর দেখো, রাত্রেবেলা কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। আর তোমাদেরকে তো আমি বলছিলাম যখন ভয়েস ওভার দিচ্ছিলাম, তো সেই টাইমে একেবারে ঝপঝপিয়ে বৃষ্টি হলো। পুরো সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা থেমেছে এই 5:30 নাগাদ। আর এদিকে এই যে দুয়ারটা মুছে নিচ্ছি, তো উঠোনটা এখন ঝাড় দিতে পারছি না, তো পরে চেষ্টা করব উঠোনটাকে ঝাড় দেওয়ার। তবে কি জানো তো, জীবনে চলতে চলতে এখন একটা জিনিসই বুঝে গেছি যে কখনো কোনো কিছু নিয়ে অতিরিক্ত আশা এবং অতিরিক্ত ভাবনা চিন্তা করে কখনো লাভ নেই। যেটা হবে সেটা তো হবেই, আমি যতই চিন্তা ভাবনা করি না কেন তবে তো আমি সেটা এগাতে পারবো না। কেননা ভগবান আমাকে যখন যেটা করার ক্ষমতা দেবে তখন তো আমাকে সেটা করতেই হবে। তার জন্য মাঝে মাঝে কিছু জিনিস দেখে কষ্ট হলেও হাসি মুখে মেনে নিতে হবে আমাদেরকে। যে জিনিসগুলো আমাদের দেহের এবং মনের মানসিক শান্তি কেড়ে নেয় তা আঁকড়ে ধরে নয়, তাকে ছেড়ে দিয়ে বাঁচতে শেখো। তবে কিছু কিছু মানুষকে ঠকানোর পরে ভাবে যে না, সে খুব বড় একটা মহান কার্য করেছে। তবে আমি মনে করি যে ঠকে গেছে সে হয়তো দিন শেষে একটা স্বস্তির নিঃশ্বাস নেবে যে না, সে ঠকে গিয়েও কিন্তু সে বেটার লাইফ ফিল করছে। আর যে মানুষটা ঠকাচ্ছে কিংবা ঠকিয়ে যাচ্ছে সেই মানুষটা কিন্তু তার মনের মধ্যে কতগুলো যে দ্বিধাবোধ চলছে তার হিসাব কিন্তু কেউ কখনো রাখতে পারে না। কেননা সে মানুষটা স্বস্তির নিঃশ্বাস নেবে কীভাবে? সে তো সবসময় মনের মধ্যে ওই একটা জিনিসই তার আঁকড়ে ধরে বেঁচে থাকতে হবে যে সে ওই মানুষটাকে ঠকিয়েছিল। তাকে যখনই দেখবে তখনই তার মাথায় আসবে যে না, আমি ওই মানুষটাকে ঠকিয়েছিলাম। তার থেকে বরং ঠকে গিয়ে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস নেওয়া, সেটাই আমার কাছে অনেকটা ভালো মনে হয়। আর এই যে ইতিমধ্যে চা বানিয়ে খেয়ে বসে বসে থেকে দেখছি যে বৃষ্টিটা যেমন হচ্ছিল তেমনই হয়ে যাচ্ছে ফিসফিসানি। তো ভাবলাম যে না, বাসি উঠোনটাকে আর কতক্ষণ ফেলে রাখবো, যাই গিয়ে কাজটা কমপ্লিট করে ফেলি। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। আর এই যে উঠোনটা ঝাড় দিয়ে এসে বাবুদেরকে ডেকে ডেকে উঠালাম, উঠে ওদেরকে ব্রাশ দিয়ে বাইরে বসিয়ে রেখে আসলাম। কেননা ব্রাশটা যদি হাতে করে না ধরে দাও তো ওইভাবেই বসে থাকবে, বসে বসে ঝিমাবে, ঘুমাবে। তো তাতে করে দেখছি যে আরও সময়টা লস হবে। তো ওদেরকে বললাম ব্রাশ কর, আমি ততক্ষণে বিছনাটা উঠিয়ে নিই, তারপরে না হয় একটু বই নিয়ে বসাবো। আর এই যে স্কুলের হোমওয়ার্ক দিয়েছে, তো গত প্রায় 1.5 মাস হতে গেল স্কুলটা ছুটি দিয়েছে, তো এখনও অবধি হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারিনি। আর প্রতিদিনই ওই যে বলি হোমওয়ার্কগুলো কমপ্লিট কর, তো ওই হয়তো 2 পৃষ্ঠা লিখে তারপরে বন্ধ করে রেখে দেবে।
আর বাচ্চাদেরকে তো কত জোর করে পারা যায় বলো তো, ওদেরকে যতই জোর করি না কেন তবুও যেন ওদের মানে সেই কাজটা এগাতেই পারে না। যদি নিজের মন থেকে কোনো কিছু কেউ করে তাহলে কিন্তু তাকে কেউ কখনো পিছিয়ে রাখতে পারবে না, আর কাউকে যদি কখনো কেউ জোর করে কোনো কিছু করাতে যায় তাহলে কিন্তু সেই কাজটা এগিয়েও রাখতে পারবে না। আর এরই মধ্যে কিন্তু ওদেরকে ম্যাগি বানিয়ে দিয়েছি দুজনকে, দুজনা খাচ্ছে আর ওদিকে যুক্তি করছে যে বই পড়বো কি পড়বো না। আমি বললাম ঠিক আছে আগে ম্যাগিটা খেয়ে নে, তারপরে না হয় যতটুকু পারবি ততটুকু অন্তত লিখিয়ে এগিয়ে রাখ। তো দুজনে আমার কথা শুনতে তো নারাজ, তারপরে গিয়ে চিল্লিয়ে মিলিয়ে মাথাটা এত যন্ত্রণা করছে যে তেল মাখতে বাধ্য হলাম। তো তেল দিয়ে জল দিয়ে আসলাম একটু, আর ভাবছিলাম যে হচ্ছে রান্না করব, তো আগে ভাবছি না রান্না করব না, একটু বৃষ্টিতে ভিজে স্নান করে নিই। তারপরে বৃষ্টি দেখো ভালোই পড়ছে, তো টিপটিপ বৃষ্টি, এই বৃষ্টিতে জানি না কতদূর কি বৃষ্টি হবে, কিন্তু কাল রাত থেকে তো প্রচুর বৃষ্টি, প্রচুর। আমি যে তোমাদের ভয়েস ওভার দিচ্ছিলাম সেই থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, আর এখনও পর্যন্ত বৃষ্টির ধরন দেয়নি। যখন একটু উঠোন ঝাড় দিলাম তখন এই যে বৃষ্টি হচ্ছে এর থেকে একটু কম হচ্ছিল। তো এখন মোটামুটি এসেছি ছাদের পরে, যে এই বৃষ্টি মাথায় একেবারে ফুলগুলোকে তুলে নিয়ে যাই, তুলে নিয়ে পুজো দেবো, তারপরে গিয়ে ভাবছি রান্না বান্না করবো। আর গাছে আজকেও আবার অনেকগুলো ফুল ফুটেছে, তো চলো গাছের ফুলগুলোকে তুলে নিই। আর এদিকে বৃষ্টি হলে না আকাশ বাতাস পুরো চারিদিকের প্রাকৃতিটা এত সুন্দর হয়ে যায়, দেখতে বেশ কিন্তু লাগে। আর বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো এর সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না, আর যদি কিনা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো চলো, অনেক কথা বলে ফেললাম, অনেক গেজিয়ে ফেললাম। আর এই যে বৃষ্টি হচ্ছে, আমার ফোনটা কিন্তু এ দেখো টিনের নিচে। তো যাই হোক, এই যে ফুলগুলো তুলবো, তারপরে স্নান করব, পুজো দেবো। আর এই বৃষ্টি ভেজা ফুলগুলোকে তুলছি তো মনে হচ্ছে যেন হাতের মুঠোয় কোনো স্বপ্নকে ছুঁয়ে যাচ্ছি। স্বপ্ন তো আকাশ ছোঁয়া, তবে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে গেলে নিজেরও একটা সৌভাগ্যের প্রয়োজন হয়। চাইলেই কি হাত দিয়ে সব কিছু ধরা যায়? তার জন্য তো কঠোর পরিশ্রম লাগে। আর পরিশ্রম তো পরিশ্রমই, সেটা সারা জীবন করে গেলেও কিন্তু কখনো দুদণ্ড স্বস্তি দেয় না। সব সময় একটা না একটা কিছু তার মধ্যে লেগে থাকে। আর আমার এদিকে কিন্তু স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে নিয়ে এসেছে চিকেন। তার আগে আমাকে ফোন করে ওয়ার্নিং দিয়েছিল যে চিকেন নিয়ে আসবো, তুমি তার জন্য মশলাপাতি সব রেডি করে রেখে দেবে। আর আমি সেই মতো বৃষ্টি ভেজা আদা ভেজা গায়ে সব কিছু কমপ্লিট করে রেখে ভয়ে ভয়ে যে গেছিলাম স্নান পুজো করতে। কেননা ওই যে বরবাবু ওয়ার্নিং দিয়েছে যে আমি এসে যেন দেখি তোমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তার ভয়তে ভয়তে তার কথা মেনে চলতে একটু বাধ্য হলাম। তো সে বাবু এসে দেখে আমার সব কিছু গোছগাছ কমপ্লিট, শুধুমাত্র মশলাটা বাটতে বাকি আছে। আর এই যে আমাদের এখানে কিন্তু লোডশেডিংটা সকালবেলা থেকে আসে যাচ্ছে, তো কারেন্ট হয়তো এই 5 মিনিট থাকছে, আবার এই 5 মিনিট থাকছে না। আমি যখন ক্যামেরাটা অন করেছি তখন কিন্তু ছিল না, টুক করে আবার চলে আসলো। তো এভাবেই চলছে বৃষ্টি ভেজা দিনগুলো। তার মধ্যে আমার আবার বরবাবু আছে। বরবাবু তো রেগে গেলে তাকে আর শান্ত করার লোকই নেই। আর আমি কত শান্ত করব? আমি একটার পরে একটা যদি তাকে কথা বলি তো তার জন্য আমার কথাগুলো মিঠা লাগে না, তিতা লাগে। তো জানি না কবে বরবাবুকে বোঝাতে পারবো, আর সেই সৌভাগ্য বা সুদিন আমার জন্য কবে আসবে। আর ওই যে দুই মুখ এক জায়গায় হলেই তো তর্ক বিতর্ক বেঁধে যায়, আর তখন আর বেশ ভালো লাগে না। তখন মনে হয় যে না, আমি আমার কাজগুলো করি আর তুমি তোমার কাজগুলো বসে বসে করো গিয়া। আর ইতিমধ্যে কিন্তু আমি মশলাটা বেটে নিয়ে তারপরে এই যে মাংসের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। আজকের মাংসটা একটু বড় বড় করে নিয়ে এসেছে, ওই জন্য ভাবলাম যে আগে ম্যারিনেট করে অন্তত 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখি। ততক্ষণে আলুটা ভাজতে আর পেঁয়াজ ভাজতে ভাজতে মোটামুটি 10 থেকে 15 মিনিট কাটিয়ে দেব। তো সেই মতনই হয়েছে, 10 মিনিট মতন হয়েছে। আর বড় বড় চিকেন হলে না একটু ম্যারিনেট করে রেখে দিলে তাতে করে কিন্তু মশলাটা ওর ভেতরে ঢুকে যায়, আর তাতে চিকেনটা খেতেও কিন্তু টেস্ট হয়। এমনিতেই বড় হোক আর ছোট হোক, চিকেন যদি তোমার ম্যারিনেট করে রান্না করা হয় তাতে কিন্তু একটা অন্যরকম টেস্টই হয়।
এদিকে ভাতটা হয়ে গেছে, আর বৃষ্টির দিনে গরম গরম চিকেন কষা আর ভাতের টেস্ট কিন্তু একটা অন্যরকমই স্বাদ এনে দেয়। তো যাই হোক, এদিকে আমার চিকেন কষাটাও প্রায় রেডি হয়ে গেল, আর আলুগুলো তো ভাজতে ভাজতেই সেদ্ধ করে ফেলেছিলাম। ভাবছি এতে আর জল দেব না, এইভাবেই আজকে চিকেন কষা আর ভাত দিয়ে চালিয়ে দেব। আর ওই যে এই কয়েকদিন ধরে হচ্ছে শুধুমাত্র চিংড়ি মাছ আর মাংস। আমাদের গত মনে হয় 10 দিনের মধ্যে চিংড়ি মাছ আর মাংস ছাড়া কোনো প্রকার কোনো মাছই খাওয়া হয়নি। আর ফাইনালি চিকেন কষাটা রেডিও হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই যে ফাইনালি চিকেন কষা আর ভাত রেডি হয়ে গেল বাবুদের পছন্দ সহিত। তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।